আসসালামু আলাইকুম। টেক এডুকেশন বিটিতে আপনাকে স্বাগতম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের পঞ্চম ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এ পর্যায়ে আমি হোম মেনুর স্টাইলস এবং এডিটিং এই দুটি রিবন নিয়ে আলোচনা করব। এখন স্টাইল দেখুন, স্টাইলে করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেখেন যে বিভিন্ন স্টাইল রয়েছে, এগুলোতে এখান থেকেও আমরা বিভিন্ন স্টাইল পেতে পারি। তো এখান থেকে আমরা যদি স্টাইল সিলেক্ট করি, যে বিভিন্ন ধরনের স্টাইল সিলেক্ট করে ক্লিক করলে কিন্তু আমাদের স্টাইল পরিবর্তন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্টাইল এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন স্টাইল। আবার এখান থেকে আমরা স্টাইলের কালার চেঞ্জ করতে পারবো, আবার স্টাইলও চেঞ্জ করতে পারবো। দেখেন এগুলোতে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। হ্যাঁ, তারপর আমরা এখান থেকে আবার কালারও চেঞ্জ আছে, একটা সিলেক্ট করলাম। আচ্ছা, এখন থেকে আমরা এখান থেকে আবার স্টাইলের কালারও চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, ফন্ট, ঠিক আছে, ফন্ট চেঞ্জ করতে পারবো। তো এই হলো স্টাইলের কাজ। তারপর আচ্ছা, দেখেন এখান থেকে এই যে আমরা এইভাবে সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, মানে যে কাজগুলো আমরা ইতিপূর্বে করে এসেছিলাম সেগুলো আমরা স্টাইলেও করতে পারছি। ঠিক আছে, প্যারাগ্রাফের ভিতর যে আমরা কাজগুলো করেছিলাম সেগুলো আমরা স্টাইলে কিছুটা করতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন ফাইন্ড। এরপর আমরা যাব ফাইন্ডে। ঠিক আছে, ফাইন্ডের কাজ কি? ফাইন্ড হচ্ছে খোঁজা। আপনার ভিতরে এক নামের কতগুলো কিছু আছে সেটা খুঁজবেন, যে আপনার একটি নামের কতগুলো ওয়ার্ড রয়েছে। যেমন আমরা 04 যদি এটা সার্চ দিই, এখানে এখানে যদি 04 লিখি, দেখেন 04 যেগুলো সেগুলো সব মার্ক হয়ে গিয়েছে। ঠিক আছে, 04 সবগুলো মার্ক হয়ে গিয়েছে। এখন এখানে দেখেন আছে রিপ্লেস। আমরা যদি রিপ্লেসে ক্লিক করি, দেখেন 04, ধরেন এই 04গুলো সব আমরা 05 করে দিব। সেক্ষেত্রে এই আমরা দেখেন এখানে রিপ্লেস উইথ, এখানে গিয়ে 05 যদি করি এবং এখানে যদি আমরা রিপ্লেস অল করে দিই, ঠিক আছে, রিপ্লেস অল, তাহলে কিন্তু সব, তারপর এখানে ইয়েস করবেন, আবার ইয়েস করবেন, দেখবেন যে সব 04গুলো সব 05 হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনার ইচ্ছা করলে রিপ্লেস যে কোনো একটিও করতে পারেন। হ্যাঁ, এইভাবে পর্যায়ক্রমেও করতে পারেন। তো এই হলো আসলে স্টাইলস এবং এডিটিংয়ের কাজ। এ পর্যায়ে আমরা প্যারাগ্রাফ কথাটিকে কপি করছি। কপি করার পর আমরা এই প্যারাগ্রাফ কথাটিকে রিপ্লেস করব। ঠিক আছে, স্টাইলস এবং এডিটিং লিখে আমরা রিপ্লেস করব। সেক্ষেত্রে আবার রিপ্লেসে যাব, প্যারাগ্রাফ কপি করে নিলাম, এরপর আমরা রিপ্লেসে যাব। ঠিক আছে, রিপ্লেসে যাওয়ার পর দেখেন এইখানে এখানে আমরা দিয়ে দিব হচ্ছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের যে অংশটুকু রয়েছে সেগুলোতে আমরা স্টাইলস এবং এডিটিং এই কথাটি লিখব। হ্যাঁ, আচ্ছা, স্টাইলস এবং এডিটিং লিখে যদি আমরা রিপ্লেস অল করি, হ্যাঁ, তাহলে দেখবেন যত জায়গায় এই প্যারাগ্রাফ কথাটি লেখা আছে সব জায়গাতেই আমাদের ওই স্টাইলস এবং অ্যান্ড এডিটিং এই কথাটি চলে আসবে। এরপর আমরা ওকে করার পর আমরা ক্লোজ করে দিব। আচ্ছা, এখন দেখেন আমি একটু ফন্টটা বাড়াই নিই, বোল্ড করলাম। ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমি ফন্টটাকে আপনাদের বাড়াই নিয়ে দেখাই। ঠিক আছে, দেখেন, এই দেখেন। ঠিক আছে, আমাদের আগে যখন প্যারাগ্রাফ কথাটি ছিল, এখানে স্টাইলস অ্যান্ড এডিটিং চলে আসছে। তো এই হচ্ছে আমাদের এডিটিংয়ের কাজ। এখান থেকে আপনারা সিলেক্টও করতে পারবেন। আমরা যে এইভাবে মাউস দিয়ে সিলেক্ট করি, সেটা আপনি যদি এখানে ক্লিক করেন সিলেক্ট অল, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো মূলত এতটুকুই স্টাইলস এবং এডিটিংয়ের কাজ। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এডুকেশন বিডির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।